তো ভিত্তিহীন কথাবার্তা আমরা শুনতে ইচ্ছা করি না। উনি তো অনেক আগে বলছেন, এর আগে তো বলছেন এমএলএরা মন্ত্রীরা সবাই বিজেপিতে চলে যাবে, তারপরে বলছে যে জানুয়ারিতে আর মোথার এডিসি ক্ষমতায় থাকবে না, এরকম তো উনি বলে চলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিকাশ দেববর্মা যে গণতান্ত্রিক ভাষণ দিল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, আমাদের মাননীয় এমপি তথা বিজেপির সভাপতির সামনে, যে আমরা এমন ব্যবস্থা করব যে বয়লার মুরগের মতন সোলায় ফেলাইব, তা আইনের শাসন যদি ত্রিপুরায় চলে থাকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে অগণতান্ত্রিক যে উনি ভাষণটা আনপার্লামেন্টারি যে ওয়ার্ডটা ব্যবহার করছেন, এর জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন? এটাকে আইনের শাসন বলবো আমরা? আপনারা বলুন তো। বিপিন দেববর্মা জেনারেল সেক্রেটারি, আপনাদের একজন সাংবাদিক কমল ত্রিপুরা হেজামারাতে আক্রান্ত হয়েছিল, আমি নিজে গিয়েছি, যে সাংচাতির যে মালিককে নিয়ে আমি গেছি। আমি প্রথমে মোহনপুর হসপিটালে গেছি, তারপরে হেজামারায় গেছি, বিকেলে হসপিটালে দেখে আসছি। আমি প্রেসের মুখোমুখি হয়েছিলাম। বিপিন দেববর্মা আমার সামনে বলল, আমরা এমন ত্রিপুরা মোর্চা কর্মীদের এটা করব যেটা ত্রিপুরায় কোনো ত্রিপুরা মোর্চা কর্মী থাকতে পারবে না। এই সমস্ত পার্লামেন্টের কথা বলে কে উস্কানি দিচ্ছে ত্রিপুরায়? উত্তেজনতা, রাজনৈতিক উত্তেজনতা কে করছে? এটা তো আপনারা নিজেরা দেখুন, তারাই তো করছে। আর সব দুষ্টার ত্রিপুরা মাথার উপর। হেজামারা যে গন্ডগোল কালকে যে আমরা করলাম, এখানে প্রতিবাদ করলাম, যেটা বিজেপির পার্টি অফিস করছে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এই যে রাস্তাটা এটা সরকারি জমি, এটা পিডব্লিউডি এর রাস্তার একোয়ার করা জমিতে তারা উঠাচ্ছে। তো আমি কালকেও বলেছি, এটা এসডিএম এর নিকট একটা চিঠি দেওয়ার জন্য আমি বলেছি। তো এটা তদন্ত হোক না, আগে ইনকোয়ারি হোক, তহসিলদারের মাধ্যমে ইনকোয়ারি হোক। তো ওনারা তো বিভিন্ন গির্জার ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টির অফিস ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, সরকারি জমি, খাস জমি ইত্যাদি বলে। তাহলে ওনারা যে পার্টি অফিসটা তৈরি করছে, এটা আগে তো ইনকোয়ারি হোক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা পিডব্লিউডি জমি হইতে পারে, চ্যালেঞ্জ দিয়ে আমরা বলছি। আমরা 2021 আমরা একক লড়াই করছি, 2023 বিধানসভার এককভাবে আমরা লড়াই করছি। আগে নির্বাচন ঘোষণা হোক, তারপর দেখা যাবে লড়াই 28 কে পায়। বিকাশ দেববর্মা তো বলেছে 28-30 পাবে ওনারা। কোন অঙ্ক কোন খোকায় পড়াশোনা করে উনি 28 থেকে 30 পাইলো, আমি তো বুঝতে পারি না। কোন স্কুল থেকে পড়াশোনা করছেন আমি জানি না। গতকালও আমাদের সম্মানিত এডিসি চেয়ারম্যান মহোদয় জিজ্ঞেস করছেন ওনাকে কোন স্কুল থেকে পড়াশোনা করে উনি 28 থেকে 30 করলো।